আমরা অনুশীলনী 4.2 সূচক ও লগারিদম 4 নম্বর অঙ্ক সরল করো থেকে শুরু করব। 4 ক নম্বর অঙ্কে বলছে 7 log 10 ভিত্তিক 10/9 - 2 log 10 ভিত্তিক 25/24 + 3 log 10 ভিত্তিক 81/80। এখন দেখো সরল যদি করি, দেখো সরল লগের ক্ষেত্রে সামনে যেটা থাকে ওটা পিছনে পাওয়ার হিসেবে যায়। তাহলে পাওয়ার হিসেবে যদি করি তাহলে লগ 10 ভিত্তিক 10/9 টু দি পাওয়ার 7 মাইনাস 2টা আবার পাওয়ার হয়ে যাবে ওইদিকে। তাহলে লগ 10 ভিত্তিক 25/24 টু দি পাওয়ার 2 প্লাস 3 প্লাস, দেখো 3টাও এইদিকে পাওয়ার হয়ে যাবে। তাহলে লগ 10 ভিত্তিক 81/80 টু দি পাওয়ার 3। এখন দেখো লগ 10 ভিত্তিক এটাকে ঠিক রাখলাম। এখন দেখো আমরা 10কে ভাঙতে পারি 2 × 5 এবং 9কে ভাঙতে পারি 3 হোল স্কোয়ার। আর আমাদের উপরে থাকতেছে 7 মাইনাস লগ, এখানেও লগ 10 ভিত্তিকটাকে ঠিক রাখলাম। এখন দেখো আমরা 25কে ভাঙতে পারি 5 স্কোয়ার এবং 24কে ভাঙতে পারি 3 × 2^3। উপরে থাকতেছে আমাদের স্কোয়ার প্লাস এখানে লগ 10 ভিত্তিকটাকে ঠিক রাখলাম এবং 81কে যদি আমরা ভাঙি, 81কে ভাঙলে আমাদের এখানে থাকতেছে 3^4 আর নিচে আমাদের থাকতে 80। আমরা 80কে ভাঙতে পারি 5 × 2^4 আর উপরে থাকতেছে আমাদের কিউব। এখন দেখো লগ 10 ভিত্তিক এখন দেখো এই 7 যে পাওয়ারটা আছে সবার উপরে আছে। তাহলে আমরা যদি আলাদা আলাদা করে লিখি তাহলে 2^7 × 5^7 ডিভাইডেড, দেখো 3 উপরে আগের আছে 2, এই 2 দিয়ে 7 তাহলে গুণ হবে। তাহলে 3^14 মাইনাস লগ 10 ভিত্তিক। এখন যদি 5-এর উপরে 2 আছে আর উপরে বাইরে আছে 2, তাহলে 5^4 আর নিচে থাকতেছে আমাদের 3 স্কোয়ার ইন্টু এখানে থাকতেছে 2^6 প্লাস লগ 10 এখানে আমাদের দেখো তাহলে 3^12 ডিভাইডেড 5^3 গুণন। আর দেখো তাহলে 2^4 আছে আগে, তাহলে 3 দ্বারা গুণ করলে 2^12। এখন দেখো সবগুলোর লগ 10 ভিত্তিক কমন নেওয়া যায়। যদি লগ 10 ভিত্তিক কমন নেই তাহলে এখানে দেখো লগ 10 ভিত্তিক কমন নেই, যদি মাইনাস থাকে তাহলে আমরা ভাগ করে দিই আর প্লাস থাকলে গুণ করে দিই। তাহলে এইটা ওই হিসাবে আমরা লিখি 2^7 × 5^7 ডিভাইডেড 3^14 আর মাইনাস থাকলে আমরা ভাগ করি। যদি ভাগ করি লগ 5^4 3 স্কোয়ার ইন্টু 2^6 আর যোগ থাকলে আমরা গুণ করি। তাহলে গুণ করে দিই 3^12 5^5³ ইন্টু 2^12। এখন দেখো লগ 10 ভিত্তিকে ঠিক রাখলাম আবারও। এখন দেখো আমরা যদি ভাগটাকে উল্টে দিই তাহলে গুণ করি
2 to the power 7 into 5 to the power 7 divided 3 to the power 14। এখন দেখো ভাগটাকে যদি গুণে নিয়ে আসি তাহলে আমাদের উল্টাই দিতে হয়, তাহলে 3 স্কোয়ার ইন্টু 2 to the power 6 আর নিচে আসবে আমাদের 5 to the power 4 ইন্টু 3 to the power 12 3 to the power 12 আর নিচে থাকতেছে 5 to the power কিউব ইন্টু 2 to the power 12। এখন দেখো আমরা লগ 10 ভিত্তিতে আবার ঠিক রাখলাম। এখন দেখো আমরা যদি সূচকের নিয়মে অঙ্ক করি তাহলে দেখো এখানে যেগুলো গুণ থাকে সেগুলোকে আমরা সূচকের নিয়মে পাওয়ারগুলোকে যোগ করি, ভিত্তিগুলোকে ঠিক রেখে পাওয়ারগুলোকে যোগ করি, গুণ থাকলে যোগ করি আর ভাগ থাকলে বিয়োগ করি। তাহলে উপরে আছে আমাদের 2 to the power 7 আর এখানে আছে +6, গুণ আছে তাহলে +6 আর এখানে দেখো নিচে আছে 2, তাহলে এটা নিচে আছে তাই এটা মাইনাস করে দিব 12 গুণন। তাহলে 3 যদি নেই দেখো 3 এখানে আছে 3 স্কোয়ার আর এখানে আছে গুণন আছে 3 to the power 12। তাহলে গুণ আছে যেহেতু তাহলে আমরা প্লাস করতে হবে। এখানে দেখো 3 to the power 14 নিচে আছে তাহলে এটা মাইনাস করে দিতে হবে 14। এখন যদি 5 নেই তাহলে দেখো উপরে আছে 5 to the power 7, এটা 5 to the power 7 আর নিচে দেখো তা আছে আমাদের 5 to the power 4 মাইনাস 5 to the power 3, এই পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করে দিব। এখন দেখো এখানে থাকতেছে আমাদের লগ 10 ভিত্তিক। এখানে দেখো 7 আর 6 13, 13 থেকে 12 বাদ দিলে 2 to the power 1 গুণন। এখানে দেখো 2 আর 12 হচ্ছে 14, -14 কাটাকাটি করলে 3 to the power 0 গুণন। দেখো 5 to the power 7 প্লাস -7 তাহলে কাটাকাটি করলে 5 to the power 0 থাকে। এখন দেখো 5 to the power 0 এবং 3 to the power 0 ইকুয়াল 1 আর 2 to the power 1 ইকুয়াল 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে লগ 10 ভিত্তিক 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর অঙ্কে বলছে সরল করো লগ 7 ভিত্তিক 7 ভিত্তিক 5 root 7 into root 7 মাইনাস লগ 3 ভিত্তিক 3 কিউবিক রুট 3 প্লাস লগ 4 ভিত্তিক 2। এখন সরল যদি করি তাহলে দেখো লগ 7 ভিত্তিক এই 5টা আছে, 5টাকে আমরা লিখতে পারি 7 to the power 1/5 ইন্টু আর রুটটাকে লিখতে পারি 7 to the power হাফ। এখানে দেখো তাহলে লগ 3 ভিত্তিক এখানে আমরা কিউবিক রুটটাকে লিখতে পারি 3 to the power 1/3 প্লাস লগ 4 ভিত্তিক 2কে লিখতে পারি 4 to the power হাফ। এখন দেখো তাহলে এখানে লগ 7 ভিত্তিক এখানে 7 to the power 1/5 এবং 7 to the power হাফ। এটা যদি সূচকের অঙ্কগুলোর মনে করি তাহলে সূচকের ভিত্তিটাকে কমন নেই, তাহলে এখানে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1/5 প্লাস হাফ যোগ মাইনাস দেখো এখানে যে পাওয়ারটা লগের ক্ষেত্রে আমরা জানি যে ভিত্তি এবং যে পাওয়ারটা থাকে পাওয়ারটা সামনে আসে, তাহলে 1/3 সামনে আসবে আর লগ 3 ভিত্তিক 3 থাকে যাবে। এখানে প্লাস এখানে দেখো পাওয়ার হাফটা
সামনে চলে আসবে, পাওয়ার অফ সামনে। আর এখানে থাকতেছে আমাদের লগ 4 ভিত্তিক 4, 4 ভিত্তিক 4। তাহলে দেখো এখানে আমাদের থাকতেছে লগ 7 ভিত্তিক 7। লসাগু যদি করি, লসাগু যদি করি তাহলে লসাগু করলে থাকতেছে আমাদের লসাগু 10, উপরে থাকতেছে তাহলে আমাদের এখানে 2 প্লাস 5, 2 প্লাস 5। আর এখানে থাকতেছে দেখো এখানে ভিত্তি এবং পাওয়ার, লগের ভিত্তি এবং পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা লিখতে পারি 1, তাহলে 1/3 ইন্টু 1 প্লাস এখানে দেখো ভিত্তি এবং পাওয়ার সেম, তাহলে 1/2 ইন্টু 1। ভিত্তি এবং লগের ক্ষেত্রে ভিত্তি এবং পাওয়ার সেম হলে কে 1 লিখতে পারি। এখানে দেখো তাহলে কি থাকতেছে লগ 7 ভিত্তিক, লগ 7 ভিত্তিক। আর এখানে থাকতেছে আমাদের 7, 7 টু দি পাওয়ার 7 ডিভাইডেড 10। আর এই পাশে থাকতেছে আমাদের 1/3 প্লাস হাফ। এখন দেখো এখানে পাওয়ারটা সামনে আসবে, তাহলে 7 ডিভাইডেড 10 সামনে। আর এখানে দেখো ভিত্তি এবং পাওয়ার সেম, তাহলে এটাকে 1 লিখতে পারি, মাইনাস 1/3 প্লাস হাফ। এখন যদি আমরা একে লসাগু করি, লসাগু করলে আমাদের লসাগু হচ্ছে, দেখি লসাগু করলে আমাদের লসাগু হচ্ছে 30। তাহলে এখানে থাকতেছে আমাদের 21 মাইনাস এখানে তাহলে থাকতেছে 10 মাইনাস এখানে থাকতেছে এখানে প্লাস 15, এখানে থাকতেছে 15। তাহলে এখন দেখি উপরে কি থাকতেছে, উপরে হচ্ছে 21 এবং 15 যোগ করলে থাকতেছে আমার 15 যোগ করলে হচ্ছে আমাদের 36 মাইনাস 10 ডিভাইডেড 30 ডিভাইডেড 30। এখন দেখো এখানে থাকতেছে আমাদের তাহলে উপরে থাকতেছে 26, নিচে থাকতেছে 30। এখন দেখো 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে থাকতেছে আমাদের 13 ডিভাইডেড 30। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4 নম্বর অঙ্কে বলছে, 4 নম্বর অঙ্কে বলছে লগ ই ভিত্তিক লগ ই ভিত্তিক এ কিউব ইন্টু বি কিউব ডিভাইডেড সি কিউব প্লাস লগ ই ভিত্তিক বি কিউব ইন্টু সি কিউব ডিভাইডেড ডি কিউব প্লাস লগ ই ভিত্তিক সি কিউব ইন্টু ডি কিউব ডিভাইডেড এ কিউব মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার ইন্টু সি। একে সলভ করতে হবে, সরল করি তাহলে লগ, দেখো এখানে আমরা সবগুলোতে লগ ই ভিত্তিক আছে, তাহলে লগ ই ভিত্তিতে কমন নেই, লগ ই ভিত্তিতে কমন নেই। তাহলে আমরা জানি লগের ক্ষেত্রে যদি যোগ থাকে তাহলে আমরা গুণ করে লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি। তাহলে এ কিউব বি কিউব ডিভাইডেড সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ডিভাইডেড ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব ডিভাইডেড এ কিউব। আর এখানে দেখো মাইনাস 3টাই উপরে যা পাওয়ার হয়ে যাবে, তাহলে লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি টু দি পাওয়ার 3। এখন দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে থাকতেছে লগ ই ভিত্তিক, দেখো এখানে সি টু দি পাওয়ার 3, এখানে সি টু দি পাওয়ার 3 কাটা, এখানে ডি কিউব, এখানে ডি কিউব কাটা, এখানে এ কিউব কাটা, এ কিউব কাটা। তাহলে এখানে থাকতেছে দেখো বি কিউব ইন্টু বি কিউব, তাহলে বি টু দি পাওয়ার 6 আর এখানে থাকতেছে সি কিউব।
সি কিউব মাইনাস এখানে থাকতেছে লগ লগ এই ভিত্তিক এখানে দেখো 3 দ্বারা স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ারকে গুণ করলে বি টু দি পাওয়ার 6 আর সি কে কিউব দ্বারা গুণ করলে সি কিউব। এখন দেখো এখানে আছে প্লাস লগ এ ভিত্তিক বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব মাইনাস লগ এ ভিত্তিক বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব। তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি করলে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।